নমস্কার, কবিতায় কবিতা। আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা। আজকের কবিতা টেলিপ্যাথি। আজকেও ঠিক রাত 1:45 ঘুম ভেঙে গেল। ইদানিং কি হয়েছে, ঘুম আসে না আর। তুমিও কি জেগে আছো? করছো কি স্মৃতি রোমন্থন আমারই মতন? শুনেছি খুব কাছের মানুষ গভীরভাবে মনে করলে নাকি এরকম হয়। এটাই কি টেলিপ্যাথি? কি অবাক ব্যাপার বলো। বহু দূরে থাকা দুটি মানুষ কোনো রকম চোখে চোখ না রেখেই, সরাসরি হাতে হাত না ধরেই, মুখোমুখি না বসেও, মনে মনে ভাবনায় কত সূক্ষ্মভাবে একে অপরের অনুভবে পৌঁছে যায়, সুদৃঢ়ভাবে, নিপুণভাবে, নিরবিচ্ছিন্ন, তাই না? তবে খুব গভীর আবেশ ও আবেগ থাকলেই এ সম্ভব, নচেৎ কখনো না। আত্মার সাথে আত্মার, সত্তার সাথে সত্তার মিলন খুব গৌর রহস্যময় ব্যাপার, তাই না? আমি উতাল পাতাল, মন উঁচা টানে টালমাটাল। আগের দিন জেগে থাকতে থাকতে মেঝেতেই শুয়ে পড়েছিলাম এক সময়। বিরহী মনের ডাকে সাড়া দিয়ে চুপ চুপ চুপিসারে অবগাহন করছিলাম তার সাথে স্মৃতি সমুদ্রে। হঠাৎ মনে হলো কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সস্নেহে, স্নেহের পরশ। ছটফটানি যা ছিল তা হয়ে গেছিল শান্ত। সারা শরীর জুড়ে ঠান্ডা একটা আরাম অনুভব করছিলাম তখন। ঘুম আসছিল চোখে, তাই উঠে আবার বিছানায় শুয়ে পড়েছিলাম, এই ভেবে যে কেউ যদি দেখে ফেলে আমি শুয়ে আছি মেঝেতে, তাহলে কি না কি ভাববে তাই। বিছানায় শোয়ার পর আর সেই স্নেহের পরশ পাচ্ছিলাম না, মিস করছিলাম তাকে খুব। তারপর বিছানায় ছটফট করতে করতে ভোরের দিকে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। আজও ঠিক একই সময় ঘুম ভেঙে গেল। আজ লিভিং রুমে চলে এসেছি, কবিতা লিখছি। তুমি কি করছো? ঘুম এসছে নাকি এখনো জেগে আছো? চোখ বন্ধ করো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। জেগে থেকো না লক্ষ্মীটি, কাল আবার তোমার অফিস আছে। ঘুমাও। আমি তোমার ঘুমন্ত মুখের দিকে চেয়ে চেয়ে না হয় একরাশ স্বপ্নের জাল বুনি। ঘুমাও তুমি। আমি তোমার চুলে হাত বুলিয়ে দিচ্ছি। ঘুমাও, ঘুমাও তুমি। আমি আছি তোমার পাশে জেগে।